আজ আমরা শুনব শহরের ইঁদুর ও গ্রামের ইঁদুর গল্পের ফেসবুক ভার্সন। গল্পটি শুনতে থাকুন, আর এমন আরও মজার মজার গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চলুন গল্পটা শুরু করি। গ্রামের এক সহজ সরল ইঁদুরের ফেসবুকে একটা প্রোফাইল ছিল। একদিন সে হঠাৎ শহরের এক ইঁদুরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। শহরের ইঁদুরটি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল, আর এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হলো। কয়েকদিন চ্যাট করার পর গ্রামের ইঁদুর বলল, বন্ধু, এতদিন শুধু ফেসবুকে কথা হলো, এবার না হয় সামনাসামনি দেখা করি। এসো, আমার গ্রামে চলে এসো, আমি তোমাকে আপ্যায়ন করব। শহরের ইঁদুর সম্মতি দিল। বন্ধু আসছে ভেবে গ্রামের ইঁদুর ব্যস্ত হয়ে পড়ল। ধান, গম, বাদাম আর শুকনো ফল জোগাড় করে ছোট্ট ঘর সাজিয়ে রাখল। পরদিন শহরের ইঁদুর এলো। Facebook friend, oh my Facebook friend. Facebook friend, oh my Facebook friend. Facebook friend, oh my Facebook friend. টেবিলে খাবার দেখে সে হেসে বলল, বন্ধু, তোমার আন্তরিকতা আমি বুঝতে পারছি, কিন্তু এত সাধারণ খাবার? এসো না, আমার শহরে চলো, সেখানে আসল বিলাসী জীবন আছে। কেক, পনির, মাংস, চকলেট, যা খুশি। গ্রামের ইঁদুরের কৌতূহল চরমে উঠল, তাই সে শহরে যাওয়ার জন্য রাজি হল। শহরে পৌঁছে চোখ ছানা বড়া, উঁচু দালান, ঝলমলে আলো আর বড় টেবিলে সাজানো রঙিন খাবার। গ্রামের ইঁদুর বিস্মিত হয়ে খেতে শুরু করল, কিন্তু ঠিক তখনই মিয়াও একটা বড় বিড়াল ঢুকে পড়ল ঘরে। দুই ইঁদুর প্রাণ ভয়ে পালিয়ে গেল সোফার নিচে। কিছুক্ষণ পর আবার যখন খাবার খেতে গেল, বাইরে কুকুরের তীব্র ঘেউ ঘেউ শুরু হলো। আবারও পালাতে হলো। হাঁপাতে হাঁপাতে গ্রামের ইঁদুর বলল, বন্ধু, তোমার শহরের খাবার সত্যিই চমৎকার, কিন্তু এখানে প্রতিদিন প্রাণ নিয়ে দৌড়াতে হলে সেটা কোনো আনন্দের জীবন নয়। আমি বরং আমার গ্রামের সাধারণ খাবার নিয়েই সুখে আছি। গল্পের শিক্ষা: সুখ মানে শুধু বিলাসিতা নয়, নিরাপত্তার শান্তি হলো আসল সুখ। Facebook friend, oh my Facebook friend. Facebook friend, oh my Facebook friend.